প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ভাষা আন্দোলন সবসময় জাতির সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণে অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন। রকুনুজ্জামানের রিপোর্ট। অমর একুশের বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণে গবেষণার জন্য দুটি প্রতিষ্ঠান ও দুজন বিশিষ্ট ব্যক্তির হাতে জাতীয় মাতৃভাষা পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বাঙালির সব সংগ্রাম প্রতিরোধে ভাষা আন্দোলনের অপরিহার্য গুরুত্বের কথা তুলে ধরেন। বিদেশি ভাষার প্রয়োজন হলেও সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে শিক্ষায় মাতৃভাষার অপরিহার্যতার কথাও উঠে আসে তার বক্তব্যে। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। জাতির এগিয়ে যাওয়ার সাথে ভাষার মর্যাদা জড়িত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। পরে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ভাষার শিশুরা তাদের মাতৃভাষায় ভাষা দিবসের শুভেচ্ছা জানায়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এটা গারো ভাষা।